नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि डाटार शाक भाजा। এই ডাটার শাক কিন্তু দারুণ হয় খেতে। এই শাক ভাজাটা একবার এইভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন এখানে ডাটার শাক নিয়েছি। এই ডাটার শাকটা একদম ছোট অবস্থায় কিন্তু ডাটার শাকটা বাজার থেকে কিনে আনা। এগুলো কিন্তু বড় হলে ডাটা হয়ে যায়, তবে ডাটা হয়ে গেলেও কিন্তু শাক খাওয়া যায়। এবার শাকগুলো দেখুন ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। এবার অল্প কিছু চিনেবাদাম ভেজে নেব। এই চিনেবাদামটা তেলে ছাড়া কিন্তু এমনি শুকনো কড়াতেও কিন্তু ভাজতে পারে। বাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করব। দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে রাখবো। এই শুকনো লঙ্কাটা সব শেষে ব্যবহার করব। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে 1 চামচ। এবার শাকটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন অ্যাড করব আর হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করব। এবার ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট হতে দেবো। এইদিকে আমি শিলনোড়ায় যে বাদামটা ভেজে রেখেছিলাম একটুখানি খোসা ছাড়িয়ে হালকা করে গুঁড়ো করে নেব। একদম খুব বেশি গুঁড়ো করে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলেই হবে। এই দেখুন ঠিক এই রকম থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটা পাত্রে নিয়ে নেব। এইদিকে শাকটা দেখে নেব। এবার একটু শাকটাকে নাড়াচাড়া করব। শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে একটু ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। স্বাদ মতো চিনি অ্যাড করব। অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী একটু চিনি দেবেন শাকে, তবেই খেতে ভালো লাগে। শাকটা অনেকটা পরিমাণেই শুকিয়ে গেছে। কোনো রকম জল থাকলে কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে না। এবার সবশেষে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা হাতে করে নিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেবো। এই লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু শাকটার বেশ স্মেলটা দারুণ আসবে। এই লঙ্কাটা সবশেষে এইভাবে দিয়ে করবেন। আর যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, বাদামটা যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ডাটার শাক ভাজা। দারুণ লাগে এইভাবে করতে। আপনারা কিন্তু এই শাক ভাজাটা এইভাবে অবশ্যই করবেন। অনেকেই আছেন ডাটা আনারে যে শাকটা বেঁচে থাকে সেটা অনেকে হয়তো ফেলেও দেন, আবার অনেকেও ভাজা করে খান। খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার ভাজা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই শাক ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।